আর এই ডেভিল হান্ট বা অন্যান্য হান্ট আপনারা বললেন। ডেভিল খুঁজছেন কাদের? আওয়ামী লীগদেরকে ধরে ঢুকাচ্ছেন সব জেলখানায়। আর আপনারা ডেভিল খুঁজছেন। কয়টা ডেভিল? ৩২ নাম্বার যে ভাঙছে তাদেরকে আপনারা ডেভিল বলবেন না? মনে রাখেন স্যার, আজকে হয়তো আমার এই কথাটা আপনার ভালো নাও লাগতে পারে। অনেকের আপনাদের ভালো নাও লাগতে পারে। ইতিহাসের খাতায় লেখা থাকবে যে ৩২ নাম্বার ভাঙা হয়েছে, দিনে দুপুরে ভাঙা হয়েছে, ৩ দিন যাবৎ ভাঙা হয়েছে, ঢাকা শহরে আয়োজন করে ভাঙা হয়েছে, গরু জবাই দিয়ে খাওয়া হয়েছে, উৎসব মুখরভাবে করা হয়েছে, ইউনূস সাহেব আপনার নাকের ডগায় বসে করা হয়েছে, সমস্ত উপদেষ্টার নাকের ডগায় বসে করা হয়েছে এবং আপনারা যারা আছিলেন, যারা সরকারে আছেন এবং সুশীল সমাজে আছেন, যত রাজনৈতিক দলগুলো আছেন, তাদের চোখের সামনে এটা ভাঙা হয়েছে। শুধু এটাই ভাঙা হয়নি, অনেক সন্ত্রাস করা হয়েছে ওই দিনগুলোতে। কেউ কোনো কথা বলেননি, নিশ্চুপ ছিলেন। আজ যখন আপনার বোন ধর্ষিত হচ্ছে, আপনার মা ধর্ষিত হচ্ছে, আপনার সন্তান লাঞ্ছিত হচ্ছে, আপনি যখন সম্পদ হারাচ্ছেন, আপনি যখন ছিনতাইয়ের মুখোমুখি হচ্ছেন, তখন আপনি কথা বলছেন। কেন? সেদিন আপনি কথা বলতে পারেননি? ঢাকাবাসী সবচেয়ে হিপোক্রেটবাসী। বাংলাদেশের এইসব মানুষ হিপোক্রেসির কারণে তাদের কাঁধে যতক্ষণ পর্যন্ত সে বিপদ না পড়ে, ততক্ষণ পর্যন্ত কথা বলে না। এবং এই যে কথাটা বললাম, এই কথাটি ইতিহাসের পাতায় লেখা থাকবে। এখন থেকে ৫০ বছর পরে হলেও একদিন না একদিন এর দায় আপনাদেরকে নিতে হবে। এবং এই যে চুপ করে থাকার দায় আপনারা এড়াতে পারেন না, এখন তার প্রমাণ হচ্ছে ঢাকা শহর একটি সন্ত্রাসের শহর হয়েছে। বাংলাদেশ পুরোটা একটা সন্ত্রাসী শহর দেশে পরিণত হয়েছে এবং এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমরা বুঝছি যে আমাদের মান-সম্মান কতটা ক্ষীণ হচ্ছে। আপনারা তো কুয়োর কুয়োতে আছেন। হয়তোবা কুয়োতেই থাকবেন কিন্তু বহির্বিশ্বে আমাদের যে দুর্নাম হচ্ছে, সেই দুর্নামটুকু বোঝার মতো আপনাদের চিন্তা